আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসা নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টাইমার আছে। এই টাইমারটিকে কিভাবে কানেকশন করতে হয় এবং এটির টাইমিং কিভাবে সেট করতে হয় তা আপনাদেরকে দেখাবো। এই টাইমারটি হচ্ছে হ্যাগার কোম্পানির EH110 মডেলের একটি টাইমার। এই যে দেখেন, হ্যাগার কোম্পানির EH110, আশা করি দেখছেন। তো এটিকে কানেকশন কিভাবে করতে হয় তা আমি এখন আপনাদের মাঝে করব। সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এসি কোড আছে। এসি কোডের আউটসাইড এবং টপ সাইড। তো এখান থেকে যে নিউট্রাল প্রান্ত আছে, লাইট এবং এই যে ইন্ডিকেটর, নিউট্রালের জন্য দুটোটা একসাথে করব এবং এসি কোড থেকে আসা যে নিউট্রাল তিনটিকে একসাথে করে আমাদের যে টাইমারের 5 এবং 6 নাম্বার আমরা যে কোনো একটিতেই কানেকশন করতে পারি। তো আমার সুবিধার্থে আমি 6 নম্বরে কানেকশন করব। আমি নিউট্রাল প্রান্ত এটির সাথে কানেকশন করে দিয়েছি 6 নম্বর টার্মিনালের সাথে, এবং একটি ফেজ প্রান্ত আমাকে করতে হবে কি 5 নম্বরের সাথে কানেক্ট করতে হবে, এবং 5 নম্বর থেকে একটি শর্ট কেবল দ্বারা 3 নম্বরের সাথে কমন করে দিতে হবে ফেজ তারটিকে। তো আমি এভাবে কানেকশন করছি। তো আমি এই যে এই কেবলটির দ্বারা এই যে এসি কোড থেকে আসা যে পাওয়ার সাপ্লাই সেটির সাথে এভাবে করে 5 নম্বর টার্মিনালের সাথে কানেকশন করে দিই। পাঁচ নাম্বার থেকে আমরা এই যে ফেজ তারটি 3 নম্বর টার্মিনালের সাথে কানেকশন করে দিই। তো এভাবে কানেকশন করা হয়ে গেছে। এটি হচ্ছে এসি কোড থেকে আসা পাওয়ার সাপ্লাই। এই যে ব্লু কালার কেবলটি হচ্ছে নিউট্রাল এবং ব্রাউন কালার কেবলটি হচ্ছে ফেজ। তো এটিকে এইভাবে কানেকশন করা হয়েছে। এটি হচ্ছে আমাদের ইন্ডিকেটর, এটি হচ্ছে আমাদের লাইট। তো এখন আমরা ইন্ডিকেটরটিকে 1 নম্বর টার্মিনালে কানেকশন করে দিব। আর ইন্ডিকেটরটিকে 1 নম্বর টার্মিনালে কানেকশন করার মানে হচ্ছে যে ইন্ডিকেটরটি কন্টিনিউ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের লোডটি অন না হবে। যখনই লোডটি অন হয়ে যাবে ইন্ডিকেটর অফ হয়ে যাবে। আর এটি হচ্ছে আমাদের লাইট, এই লাইটের ফেজ। তো এটিকে আমি 2 নম্বর টার্মিনালের সাথে কানেকশন করে দিচ্ছি। তো ইতিমধ্যে আমাদের কানেকশন সম্পন্ন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসি কোড থেকে আসা পাওয়ার সাপ্লাই। ফেজ সাপ্লাইটা আমরা করছি কি 5 নম্বরে কানেকশন করছি এবং নিউট্রালটাকে 6 নম্বরের সাথে সম্পূর্ণ নিউট্রাল কানেকশন করা হয়েছে, এবং 5 নম্বর থেকে একটি হোয়াইট কেবল দ্বারা 3 নম্বরের সাথে আমরা কমন করে দিয়েছি লোড সাইডে। যখনই এটি টাইমিং অনুযায়ী চলবে তখনই কিন্তু একটি নির্দিষ্ট টাইম যখন সেট করা থাকবে, নির্দিষ্ট টাইম পরে আমাদের যে লোডটি আছে, আমাদের যে লাইটটি, এটি কিন্তু জ্বলে উঠবে
এবং যে ইন্ডিকেটরটা সেটি কিন্তু অফ হয়ে যাবে। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত আমাদের লোডটি না চলবে আমাদের ইন্ডিকেটরটি অনই থাকবে। তো এটিকে আমি এখন পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আর এখানে এভাবে কানেকশন করার মানে হচ্ছে এই যে 5 এবং 6 নম্বরের মাঝামাঝি একটি এম চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে এটার ভিতরে একটি মোটর আছে। মোটরটিকে চালানোর জন্য আমাদেরকে এসি সাপ্লাই এখানে প্রদান করতে হবে, সেই জন্য এখানে এভাবে কানেকশন করা হয়েছে। আশা করি বুঝছেন। তো এখানে আরেকটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ আছে কর্নারে। তো এই সুইচটিকে আমরা যদি ঘড়ির কাঁটার সিম্বলে রাখি তাহলে এটি টাইমিং অনুযায়ী চলবে, এই টাইমারটি টাইমিং অনুযায়ী চলবে। এবং যদি আমরা এই সুইচটিকে আমরা ওয়ানে নিয়ে আসি তাহলে এটাকে আমরা ম্যানুয়ালি চালাতে পারবো। এবং আবার যদি এই সুইচটিকে আমরা চাই জিরোতে রাখতে, তাহলে জিরোতে যদি রাখি তাহলে আমাদের এই যে টাইমারটি টাইমিং অনুযায়ী চলবে না এবং ম্যানুয়ালিও চলবে না। তো এই হচ্ছে এই সুইচের কাজ। তো এটাকে আমি 3 পিন প্লাগের মাধ্যমে পাওয়ার সাপ্লাই প্রদান করব এখন। এখন কিন্তু আমাদের কোনো লোডেই চলছে না, যার কারণে কিন্তু আমাদের এই ইন্ডিকেটরটা জ্বলে উঠছে। আমরা যদি চাই এটিকে টাইমিং অনুযায়ী চালাতে, তখন আমাদেরকে এখানে একটি টাইম সেট করতে হবে কখন আমরা এটিকে চালাতে চাই। আমি যদি চালাতে চাই এটাকে সন্ধ্যা 6টায়, তখন আমরা এই যে 18 নাম্বার যে একটি পিন আছে, একটি পিন দাবিয়ে দেব নিচের দিকে। একটি পিনের দাবানোর মানে হচ্ছে এটি 15 মিনিটের জন্য চলবে। 2টি পিন মানে 30 মিনিট চলবে আমাদের টাইমারটি। তো আমাদের কি করতে হবে, কি টাইমারে সেট করে দিতে হবে, টাইমিং যে সিম্বল আছে এখানে এই সুইচটিকে সেট করে দিতে হবে। তো আমি এখানে সেট করে দিয়েছি। এখন যখন আমরা এটিকে ঘুরিয়ে এই যে এরো চিহ্ন দেওয়া আছে এখানে নিয়ে আসব, তখনই কিন্তু আমাদের যে লোডটি আছে, লাইটটি আছে, সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এটিকে ম্যানুয়ালি হাত দ্বারা ঘুরিয়ে এই এরো সিম্বলে নিয়ে আসছি। আর দেখেন লাইটটি কিন্তু জ্বলে উঠবে, দেখেন। যখনই কিন্তু এই এরো চিহ্নর সামনে আসবে তখনই কিন্তু আমাদের লাইটটি জ্বলে উঠবে। একটু খেয়াল করেন, এই যে দেখেন আমাদের ওই লাইটটি জ্বলে উঠছে এবং কি ইন্ডিকেটরটি নেমে গিয়েছে। যখনই এই টাইমিং শেষ হয়ে যাবে তখনই কিন্তু এই ওই লাইটটি নিভে যাবে এবং এবং আমাদের যে ইন্ডিকেটরটি আছে সেটি জ্বলে উঠবে। একটু খেয়াল করেন, এই যে আমাদের ইন্ডিকেটরটি জ্বলে উঠছে এবং আমাদের লাইটটি নিভে গিয়েছে। এখন আমি দেখাবো আপনাদেরকে এটাকে কিভাবে ম্যানুয়ালি চালু করতে হয়। আমরা যদি এটাকে ওয়ান যে টার্মিনাল সিম্বল আছে এখানে নিয়ে যাই, তখনই কিন্তু আমাদের ওই যে লাইটটি জ্বলে উঠবে, দেখাচ্ছে। যখন আমি চাই ম্যানুয়ালি হাত দ্বারা চালু করতে, তখন কিন্তু পারবো চালু করার জন্য। এই দেখেন লাইটটি জ্বলে উঠছে, ইন্ডিকেটর নেমে গিয়েছে। আমরা যদি চাই কোনো লোডেই চালাবো না, টাইমারও চালাবো না, আমরা অফ রাখবো টোটালি, তখন কিন্তু এটিকে জিরো সিম্বলে রাখতে হবে। আর যদি চাই টাইমিং অনুযায়ী চালাতে, তাহলে কিন্তু এখানে রাখতে হবে।
এটির মাঝে কিন্তু 24 ঘন্টা টাইমিং দেওয়া আছে। তো আমরা যদি চাই আরও কোনো বড় ধরনের লোড চালাতে, তখন কিন্তু আমরা এটিকে ব্যবহার করতে পারি। আমরা যদি চাই কোনো বড় ধরনের লোড চালাতে, তাহলে কিন্তু আমরা এইরকম একটি কন্ট্যাক্টর ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু বড় ধরনের হেভি লোডও আমরা চালাতে পারবো। যেমন মোটর আছে, বিভিন্ন ধরনের পাম্প আছে, সেচের পাম্প এবং বিভিন্ন ধরনের স্ট্রিট লাইট আছে। এগুলো আমরা একটি সঠিক সময়ে আমরা চালাতে পারবো, নির্দিষ্ট সময় পর পর এই টাইমারটির দ্বারা। আমরা যদি চাই এটিকে এভাবে সেট করতে পারি। আমরা যদি চাই বিকাল 2টায় চালাতে 15 মিনিটের জন্য অথবা 30 মিনিটের জন্য, তখন এই 14 নম্বরের যে টার্মিনালটি আছে, একটি 2টা টার্মিনাল যদি দাবিয়ে দিই, তাহলে 30 মিনিটের জন্য চলবে। আমরা যদি চাই এটিকে সকাল 6টা বাজে চালাতে, তাহলে এখানে 6টার সামনে যে 2টি পিন আছে, সেই 2টি পিন দাবিয়ে দিতে হবে, তখন কিন্তু 30 মিনিটের জন্য চলবে। আমরা যদি চাই এখানে রাত্রের 12টা বাজে চালানোর জন্য 2 মিনিটের জন্য, তাহলে 24-এর ঘরের যে এটাকে দাবিয়ে দিতে হবে কিছু সময়ের জন্য, তাহলে 15 মিনিট চলবে। এই নির্দিষ্ট টাইম পরে পরে এটি চলবে, যখন এই এরো চিহ্নে কাছাকাছি চলে আসবে, দেখেন আবার জ্বলে উঠবে। তো এটি অ্যাকচুয়ালি এভাবে কাজ করে। এখানে রাখলে টোটালি অফ, এখানে রাখলে টাইমিং অনুযায়ী চলবে, এখানে রাখলে ম্যানুয়ালি চলবে কন্টিনিউ। তো এটি এভাবেই মূলত কাজ করে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।